পিতার রেখে যাওয়া জমি আমার জ্যাঠা নিজের নামে কৌশলে লিখে নিয়েছে। আমিও বাঁচতে চাই, আবারও স্বাভাবিক জীবনে ফিরতে চাই। বাবাকে ক্যান্সারে হারানোর পর বিধবা মায়ের সংসারে হাল ধরতে লেখাপড়ার পাশাপাশি স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা শুরু করেছিলেন তরুণ শিক্ষক মোহাম্মদ সুফল। স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে ভালো একটি চাকরি করে পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনা। কিন্তু ভাগ্যের এক নির্মম পরিহাস, বাবার মতো তিনিও এখন মরণঘাতী ক্যান্সারের সঙ্গে জীবন মৃত্যুর লড়াই করছেন। কেন প্রথমে 10,000 RMB, তারপরে দ্বিতীয় স্টেপে খরচ লাগবে 50 থেকে 60,000 RMB, তৃতীয় স্টেপে খরচ লাগবে আরো 10,000 RMB। শেরপুর সদর উপজেলার চরশেরপুর দড়িপাড়া গ্রামের বাসিন্দা সুফল শেরপুর সরকারি কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী। অভাবের সংসারে প্রিয় ছেলেকে বাঁচাতে প্রবাসী ভাইয়ের অর্থ আর ধারদেনা করে ইতিমধ্যে প্রায় 12 লাখ টাকা শেষ করেছে পরিবার। চিকিৎসকরা জানিয়েছেন সুফলকে বাঁচাতে হলে দ্রুত দেশের বাইরে নিয়ে উন্নত চিকিৎসার প্রয়োজন, যার জন্য লাগবে আরও 15 লাখ টাকা। ক্যান্সারে মারা গেছে, 2টা বছর চিকিৎসা করছি, 8-9 লাখ টাকা চিকিৎসা করছি, বাঁচে নাই। কটা বছর যায় না, এই ছেলের অসুস্থ হয়ে গেছে, ক্যান্সার হয়ে গেছে। এখন আমি কি দিয়ে চিকিৎসা পাতি করবো? 10 জনের দেখায় দেখলে সে। কিন্তু চিকিৎসার খরচ জোগাতে গিয়ে সামনে এসেছে আর এক নির্মম সত্য। দীর্ঘদিন ধরে ভোগ দখলে থাকা পৈতৃক জমিটি জালিয়াতি করে লিখে নিয়েছেন সুফলের আপন চাচা। ফলে চিকিৎসার টাকা জোগানোর শেষ আশাটুকু হারিয়ে এখন অন্ধকারের মুখোমুখি এই পরিবার। সম্প্রতি পরীক্ষা শেষে সুফলের প্রিয় শিক্ষার্থীরা তার প্রিয় স্যারকে দেখতে এসে কান্নায় ভেঙে পড়েন। পিতার রেখে যাওয়া জমি আমার জ্যাঠা নিজের নামে কৌশলে লিখে নিয়েছে। 40 মুহূর্তে স্বীকার করলেও 8-9 মাস যাবৎ সময় চলে গেছে, কিন্তু এখনো পর্যন্ত জমি আমার নামে লিখে দেয় নাই। যার কারণে জমি আমি বিক্রি করতে পারি নাই। আমি যদি মারাও যাই তবু এত কষ্ট থাকবে না যতটা কষ্ট থেকে গেল আমার নিজের সম্পত্তি আমি বিক্রি করে আমার চিকিৎসার জন্য ব্যয় করতে পারি না, এটা একটা কষ্ট। স্বামীকে হারানোর পর এখন একমাত্র অবলম্বন ছেলেকেও হারানোর ভয়ে দিন কাটছে এক বিধবা মায়ের। সমাজের বিত্তবান ও মানবিক মানুষেরা একটু এগিয়ে এলেই হয়তো নতুন জীবন ফিরে পাবেন এই তরুণ শিক্ষক। দেশবাসীর কাছে আমি মানবিক আবেদন করছি, সহযোগিতা চাই যাতে আমি বাঁচতে পারি এবং আমার চিকিৎসাটা চালাইতে পারি। এপি পলাশ, টাইমস টুডে।